আম্পায়ার শরীফুদ্দৌলা সৈকতের বিপক্ষে যাওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আন্তর্জাতিক ম্যাচের পর এবার বিপিএলেও দেখাচ্ছেন তিনি একের পর এক চমক। এসআই সৈকত যেন রোবট, তার রোবোটিক ডিসিশন বদলে দিতে পারে না কেউ। যাই দিচ্ছেন তাই হয়ে যাচ্ছে সঠিক। তাই তো এখন বাংলাদেশ নয়, আন্তর্জাতিকভাবেও এখন এসআই সৈকত বিশ্বসেরা আম্পায়ার। ইতিমধ্যে আইসিসি থেকে ব্যাপক সুনাম কামিয়েছেন তিনি। আজকের বিপিএলের ম্যাচেই দেখুন, রংপুর ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলের ঘটনা ছিল সেটি। মোহাম্মদ ওয়াসিমের করা ডেলিভারিটি স্টিভেন টেইলর ব্যাট চালালে বলটি তার ব্যাটে বলে হয়নি। সজোরে আবেদন করেন মোহাম্মদ ওয়াসিম। এ যাত্রায় আউট দেননি আম্পায়ার সৈকত, আর সৈকতের ডিসিশনকে চ্যালেঞ্জ জানান চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিথুন। আর সেখানেই যেন বড় ভুলটা করলেন তিনি। এরপর তৃতীয় আম্পায়ারের কাছে তিনি ডিসিশন পাঠিয়ে দেন। পরে মাঠে দেখা যাচ্ছিল পারভেজ হোসেন ইমন মোহাম্মদ মিথুনকে বলছিল এটা মোটেও নেওয়া উচিত হয়নি, কারণ এসআই সৈকত মানেই অন্য কিছু। এবং সেটা শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে। বলটা ব্যাটে লেগেছিল যেখানে বল ট্রেকিংয়ের কোনো প্রয়োজনই হয়নি, অর্থাৎ নট আউট। আর এমন ডিসিশন দেখে রীতিমতো অবাক হয়ে গেছে মোহাম্মদ ওয়াসিম। সেই সাথে ব্যাপকভাবে হতাশ ছিলেন মোহাম্মদ মিথুন, কেননা এর আগেও তিনি আরও একটি রিভিউ নিয়ে নষ্ট করেছেন, যেখানে রাইট ছিলেন এসআই সৈকত। এর পরের ঘটনা রংপুরের ব্যাটসম্যান সাইফ হাসানের সঙ্গে। আলিসাল ইসলাম আবেদন করার সাথে সাথে আঙ্গুল উঁচিয়ে দেন এসআই সৈকত। আর শরীফুদ্দৌলা সৈকত আউট দেওয়ার পর মোহাম্মদ সাইফ হাসান রিভিউ নেন। আম্পায়ার সৈকতের ডিসিশনকে চ্যালেঞ্জ জানান এবং পরবর্তীতে টিভি রিপ্লাইতে যা দেখা যায় সেটা ছিল একেবারে অপ্রত্যাশিত, কেননা এটা ছিল আউট, বলটি স্টাম্পে আঘাত করে। আর তাতে নিজের সিদ্ধান্তেই অটল থাকেন এসআই সৈকত। মাথা নিচু করে ফিরে যেতে হয় মোহাম্মদ সাইফ হাসানকে। আম্পায়ার এসআই সৈকতের জন্য রইল শুভকামনা। আশা করছি তিনি তার ধারাবাহিকতা বজায় রাখবেন এবং একদিন বিশ্বসেরা আম্পায়ার হয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন।